চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাথা দিয়ে ছোলার ডাল। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। লাবণী কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি এবং তেলে পেঁয়াজ কুচি ও গোটা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে নেব এবং আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি অল্প একটু পানি দেব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি এবং পানি দিয়ে গুঁড়া মশলা সহ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাথার মাংসটা দিয়ে দেব এবং মাথার মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে কয়েক টুকরা আলু দিয়েছি। আমি এখানে চর্বি নিয়েছি কয়েক টুকরা। ছোলার ডালের সাথে চর্বিটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমি এখানে ছোলার ডালটা দিয়ে দেব। এখন ছোলার ডালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে কষানো পানি অ্যাড করে দেব। আমি জানি সবাই রান্না করতে পারে, আমরা সবাই অনেক সুন্দর রান্না করি, তবুও আমি আমার রান্নাটা শেয়ার করি। আমি ঠিক যেমন পারি এবং যেভাবে আমি রান্না করি, আমি সবসময় নিজের মতো রান্না করি। অনেক সময় অনেক রান্না দেখেছি ইউটিউবে, অনেক সময় সহজ লেগেছে বা অনেক সময় কঠিনও লেগেছে। তারপরে এক সময় মনে হয়েছে আমি ঠিক যেভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করতে পছন্দ করি, ঠিক সেভাবে রান্না করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি পরিমাণ মতো মশলা দিতে। কখনোই আমি অতিরিক্ত মশলা ব্যবহার করি না খাবারে। এবং মাংসর আইটেম, ভুনা আইটেম বাদে আমি সব রান্নাই চেষ্টা করি কাঁচামরিচ দিয়ে, বিশেষ করে সবজি রান্নাগুলো আমি কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করি। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।